বন্ধুরা, মরে গেলেও ভুলেও রাস পূর্ণিমার দিন বেগুন খাবে না। বেগুনকে নিষিদ্ধ সবজি মানা হয়। এই দিন ভুলেও কোনো তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাবে না। কারণ কি, এগুলোর সাথে পাপ গ্রহ রাহু কেতুর যোগ থাকে। আর এরকম মারাত্মক একটা পূর্ণ দিনে, কার্তিক পূর্ণিমার দিনে যদি তোমরা এগুলোকে খেয়ে নাও, তার মানে রাহু কেতুকে তুমি তোমার নিজের জীবনে আহ্বান করছো, আমন্ত্রণ করছো। আর যার ফলে শনির বক্রদৃষ্টি করে রাহু কেতু আরো যদি উচ্চস্থ হয়ে যায় কুণ্ডলিতে, তাহলে জীবন একেবারে সর্বনাশ হয়ে যাবে। অশুভ শক্তি, নেগেটিভ এনার্জিতে ঘরে ভরে যাবে। বন্ধুরা, পুরো কার্তিক মাসে দীপদান, গঙ্গা স্নান, তুলসী বিবাহ কিচ্ছু করতে পারোনি। যদি না পারো, শুধুমাত্র আজকে রাস পূর্ণিমার দিনে একটা গুপ্ত জিনিস বলে দিচ্ছি। এই জিনিসটা ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম করে তোমরা খেয়ে নাও। তোমাদের বাড়িতে রোগ, জ্বালা, দুঃখ, দরিদ্রতা সমস্ত দূর হবে এবং ঘরে টাকার বৃষ্টি হবে। রাস পূর্ণিমার দিন যেভাবে হোক একটু আঙুর খেয়ে নাও। কেন, মা লক্ষ্মীর মানা হয় আঙুর অত্যন্ত প্রিয় ফল। ভগবান শ্রীহরি বিষ্ণুকে 5 রকমের ফল দেবে, তার মধ্যে যেন আঙুর, কলা, পেঁপে, নারকল এই ফলগুলো অবশ্যই থাকে। মানা হয় যে মাখানা, যেটাকে কমলের বীজ বলা হয়, সেটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কেন কি, মা লক্ষ্মী সমুদ্র মন্থনে তিনিও জল থেকে উঠেছিলেন এবং মাখানারও উৎপত্তি জল থেকে। সুতরাং মাখানা ক্ষীর বানিয়ে যদি মা লক্ষ্মীকে দিতে পারো এবং ঘরের সকলে খাও, তাহলে অত্যন্ত শুভ হয়। দুব্বা ঘাস, কাল যেহেতু বুধবার পড়ছে, দুব্বা ঘাস গণেশ ঠাকুরকেও সন্তুষ্ট করবে এবং মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করবে। একটু দুব্বা ঘাস প্রসাদের মধ্যে দিয়ে সবাইকে বাড়িতে প্রসাদ করে খাইও। আখ এই দিনকে যদি ভগবান বিষ্ণুকে দিতে পারো, শ্রীহরি বিষ্ণু অত্যন্ত খুশি হন। যদি সেটা না পারো, তাহলে গুড় আর চানা দেবে। আর এত রকমের ফল, এত কিচ্ছু যদি দিতে না পারো, অনেকের হয়তো অর্থনৈতিক অবস্থাই অ্যালাউ করছে না এইসব দেওয়ার জন্য, তাহলে পরে স্রেফ একটু কিশমিশ বা একটু মিছরি বাজার থেকে কিনে এসে দিয়ে দাও। ভগবান ভাবের ভিখারি, জগতের পালনকর্তা, তিনি আমাদেরকে যেভাবে রেখেছেন আমরা তাদের সেরকম দেবো। সিম্পলি একটু মিছরি দিয়ে দাও, তাতেও দেখবে তোমরা একই পূর্ণ পাবে। আচ্ছা, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কি সত্যিই মানো যে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এইসব তামসিক খাবার যদি এই পূর্ণ দিনে খাওয়া হয়, তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হবেন। তার আশীর্বাদ থেকে, মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত থাকবো, হ্যাঁ কি না আমাকে জানিও।